নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি বেশ কয়েকটা মিনি ভ্লগ যখন আপলোড করেছিলাম, দেখলাম আপনারা বেশ ভালো রেসপন্স করছেন। তাই ভাবলাম একটা লম্বা ভিডিও বানাই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালটা আমার বেশ দৌড়ঝাঁপ করেই কেটে যায়। আমার মনে হয় সকল মায়েরই তাই, কারণ সকালটা হলো সব থেকে ব্যস্ততম সময়। আমি প্রথমেই উঠে আগে আমার দুই ছেলের খাবারটা একটু তৈরি করছি। আজকে আমি বানাবো সুজি। আমার দুটো বেবি সিজার করে হয়েছে, সেজন্য আমার ডাইজেস্টিভ সিস্টেমটা খুবই নড়বড়ে। সেজন্য সকালবেলা উঠে আমাকে এরকম কিছু ড্রিঙ্ক আমাকে খেতে হয়। আমার অবশ্য মাঝে মাঝে ড্রিঙ্কগুলো চেঞ্জ হয়, একই রকমভাবে আমি কখনোই খেতে পারি না। তো আজকে একটু চিয়া সিডটা খাচ্ছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেখানে একটু গরম জল আর লেবুর রস দিয়ে খাচ্ছি। খাবারটা হয়ে গেছে। প্রথমে আগে হালুমেরটা আলাদা করে দেব, কারণ এটার মধ্যে কোনো চিনি দেওয়া নেই। আমি তো বাচ্চাদেরকে চিনি খাওয়াই না। তো হালুমের প্রথমে আগে একটু সুজিটাতে আমি একটু জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এবার ওরটা আমি আলাদা করে রেখে দেব, আর তারপর ওই সুজির মধ্যে একটু চিনি মিশিয়ে তারপর আমি গুবলুর জন্য ঢেলে দিলাম, কারণ গুবলু জ্যাগরি পাউডার একদম পছন্দ করে না। ছোটোবেলায় জোর করে খাওয়াতাম, কিন্তু এখন আর একদম খেতে চায় না। আর ব্যাস, এই হলো আমাদের চা। মোটামুটি সকালটা আমার এই করেই কেটে যায়। ওখানে কি কি ওখানে কি যাচ্ছে, দেখতে যাচ্ছে অনিমা ঠিকঠাক করছে নাকি। কথাতেই আছে, ছেলে ঘুমোলো পাড়া জুড়েলো। ছেলে ঘুমোতেই সঙ্গে সঙ্গে গিয়ে আগে চানটা সেরে নিলাম। তারপর একটু রেডি হয়ে নিয়েছি, যাব মন্দিরে পুজো দিতে। আজকে মঙ্গলবার, আর আমি প্রত্যেক মঙ্গলবারেই এখানে এসে পুজো দিই। আমার বাড়ি থেকে ওই 2-3 মিনিটের হাঁটা পথ, মানে বলতে পারেন একদম কাছেই মন্দির। তাই হয়তো ছেলে রেখে আসতে পারি, খুব বেশি দূরে হলে হয়তো যেতে পারতাম না। আর এই যে আমার জন্য ছেলে ঘুম থেকে উঠে অপেক্ষা করছে। ওই যেটা হয়, আমার শাশুড়ি মা বলে বাচ্চা ছেলেদের মাছ পোড়া ঘুম। মাছ পোড়া মানে মাছ পুড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ নাকি ওদের ঘুম। আর এই যে এই বর্ষাকালের কথা আর তোমাদের সাথে কি শেয়ার করব। এইমাত্র রোদ হয়েছিল, সব মিলে গেছি, আবার দেখি মেঘলা হয়েছে। তুলে নিয়ে রেখেছিলাম, আবার দেখি রোদ হয়েছে, তাই মিলতে এসেছি। আর এখন আমি ছাদ থেকে তুলে নিয়ে এলাম একটুখানি ওই কুলেখাড়া আর একটু ব্রাহ্মী শাক। তারপর আমার ছেলের জন্য ওই শাক, আলু আর একটু মসুর ডাল দিয়ে ডালটা বসিয়ে দিলাম, আর অন্যদিকে একটা ডিম সিদ্ধ করতে দেব। একদিকে ওর রান্নাটা হচ্ছে, আর ততক্ষণে ওকে আমি ভালো করে চান টান করিয়ে রেডি করে দিলাম। আজকে অবশ্য গায়ে একটু গরম জল দিয়ে ভালো করে স্পঞ্জ করে দিয়েছি, কারণ মেঘলা মেঘলা ওয়েদার তো, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। আর আজকালকার দিনের বাচ্চাদের কথা কি বলবো, ঠান্ডা লেগে গেলে ওরে বাপরে। আর এই যে এইবার আমার শুরু হবে স্ট্রাগল টাইম। ভাইয়ের খাওয়া শেষ হতেই দাদাকে খাওয়ানো শুরু করলাম। এখন অবশ্য ও নিজে হাতে সব খেতে পারে, তারপরেও যখন বলে মা একটু খাইয়ে দাও না, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না, বসে পড়ি খাওয়াতে। এবার হলো আমাদের ফলের টাইম।
একটু আগেই নিজের আপেল সিদ্ধ খেয়েছে, তারপরেও আমি যেই আম নিয়ে বসেছি অমনি এসে কিনা মানে চাইছে, নিজের হাতে করে চাইছে। কি আর করা যাবে, দোকানের আম তো খুব বেশি দিতে পারছি না, যদি পেট ফেট কামড়ায় আমাশা হয়ে যায় সেই ভয়ে। ব্যাস, ফলটল খেয়ে একটু বেরিয়ে পড়লাম বেড়াতে। আমরা এখন দ্বারকেশ্বর নদীর পাড় ধরে হাঁটছি। আমার বাড়িটা নদীর খুব কাছে, সেই জন্য প্রত্যেক দিন বিকেলবেলায় আমরা তিনজনে মিলে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ি। আর আমরা এখন বাঁধ ধরে হাঁটছি। আর বর্ষাকালে নদীর শোভাটা আরও বেড়ে যায়, অন্য সময় তো শুকনো থাকে। আর এই হলো বয়েজ স্কুল মাঠ। এখানেই আমার বড় ছেলেটা একটু ছোটাছুটি করবে, কারণ সারাদিন বইয়ে মুখ গুজে টিভি আর মোবাইলের পর শরীর চর্চাটা কিন্তু একদম কমে যাচ্ছে। সেজন্য ওকে নিয়ে এসেছি যে তুই একটু দৌড়োদৌড়ি করে নে, আমরা ততক্ষণ বসে আছি, তাহলে শরীর চর্চাটা হয়ে যাবে। ব্যাস, বাড়ি ফিরে চলে এসেছি। আর এসেই প্রথমে আগে হালুমকে খাইয়ে দিচ্ছি। ওর আমি বিকেলবেলা একটু ওকে দুধ খাইয়ে দিই। আগে আমি কৌটোর দুধ খাওয়াতাম, এখন আমি পাতলা করে একটু গরুর দুধ তৈরি করে নিই এবং সেটাই খাওয়াই। এবার বড় ছেলের পালা। আজকালকার দিনের বাচ্চারা মুড়ি দেখলেই নাক সিটকোয়। এই যে এখন আমি একটু আলু মুড়ি মেখে ওকে খাওয়াচ্ছি, বাবা তার আবার পছন্দ না। যাই হোক, অনেক বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দিয়েছি, কারণ এখন আছে ওর টিউশন, ওকে তো টিউশনে যেতে হবে। আর একটা পেট ভরা খাবার তো চাই, কারণ প্রায় 2-2.5 ঘন্টা ওকে টিউশনে থাকতে হয়। দে ব্যাগটা দে, খুব ভারী আছে ব্যাগটা। অন্যদিন ওর বাবা ওকে দিতে যায়, আজকে আমিই যাচ্ছি, তার কারণ ওর বাবার একটা অন্য কাজ আছে। যদিও আমার বাড়ি থেকে যেখানে টিউশন পড়ে তার দূরত্ব খুব একটা দূর না, তাহলেও হেঁটে হেঁটে যাওয়ার বদলে আমরা আজকে টোটোই করেই চলে গেলাম। ওকে ওখানে দিয়ে আমি ফিরে চলে এলাম। আর আসার সময় আমি আজকে একটা ডোনাট কেক নিয়ে এলাম চায়ের সাথে খাওয়ার জন্য। ব্যাস, আজকে এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও এরকম ভ্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।